ডমিনিকান রিপাবলিকে গত মঙ্গলবার এক নাইট ক্লাবে ছাদ ভেঙে পড়ে। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৭৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এখন ২০০ জনের কাছাকাছি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ১৬০ জন। ওই ছাদ ধসে পড়ার সময় একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দেশটির রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও ভিভিআইপিরা। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। সূত্রের খবর, ওই নাইট ক্লাবটি স্যান্টো ডোমিঙ্গোতে অবস্থিত। হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে ছাদের পুরো অংশ ভেঙে পড়ছে। দেখে মনে হচ্ছে মাঝ বরাবর যেন বড় গর্ত তৈরি হয়েছে। পুলিশ, দমকলের পাশাপাশি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসেছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে জোর কদমে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ডোমিনিকান রিপাবলিকের জরুরি অপারেশন সেন্টারের প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজের মতে, দুর্ঘটনার সময় ক্লাবের ভিতরে ঠিক কতজন লোক ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২:৪৪ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। তখন ক্লাবে ৫০০ থেকে ১০০০ জন লোক ছিল। ভয়াবহ দুর্ঘটনার পর ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি লুইস আভিনাদার শোক প্রকাশ করেছেন। জানা গিয়েছে, মৃতদের তালিকায় রয়েছেন মন্টেক্রিস্টো প্রদেশের গভর্নর নেলসি ক্রুজো, বেসবল তারকা নেলসন ক্রুজো সহ একাধিক স্বনামধন্য ব্যক্তিত্বরা। জেট সেট নাইট ক্লাবে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে।